2025 সালের মিড রেঞ্জ স্মার্টফোনের বাজার কিন্তু এখনই গরম হয়ে উঠেছে। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন 5টি ফোন নিয়ে যেগুলো বাংলাদেশের বাজারে 35 থেকে 40 হাজার টাকা বাজেটের মধ্যে ঝড় তুলতে চলেছে। এই 5টি ফোনের মধ্যে কোনটি হবে আপনার জন্য সেরা ডিল, কোনটিতে পাবেন সেরা পারফরম্যান্স, কোনটির ক্যামেরা আপনাকে মুগ্ধ করবে, আর কোন ফোনটি হবে সবচেয়ে টেকসই। সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। আমরা প্রতিটি ফোনের স্পেসিফিকেশন, ভালো মন্দ দিক এবং কাদের জন্য কোনটি সেরা অপশন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথম ফোনটি হলো OnePlus Nord CE5। বাংলাদেশে এর অফিসিয়াল দাম হতে পারে 35,999 টাকা এবং এটি জুলাই 2025-এ লঞ্চ হবে। এর ডিজাইন বেশ সিম্পল এবং এতে IP65 ওয়াটার রেজিস্ট্যান্স আছে। তবে এখানে 3.5 মিলিমিটার অডিও জ্যাক নেই। আর সবচেয়ে বড় দুর্বলতা হলো এই বাজেটে এতে NFC নেই। ফোনটিতে রয়েছে 7.703 ইঞ্চির একটি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট। চিপসেট হিসেবে আছে MediaTek Dimensity 3850 অ্যাপেক্স, যা দৈনন্দিন কাজ এবং ডিসেন্ট গেমিংয়ের জন্য যথেষ্ট। পিছনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। ক্যামেরা পারফরম্যান্স এই বাজেটে মোটামুটি। তবে ব্যাটারিতেই আসল চমক। এর গ্লোবাল ভ্যারিয়েন্টে 5200 মিলিঅ্যাম্পিয়ার থাকলেও ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে থাকছে 7100 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, সাথে 80 ওয়াটের ক্রস চার্জিং। যারা মূলত একটি ক্লিন সফটওয়্যার এবং অবিশ্বাস্য ব্যাটারি ব্যাকআপ চান এবং NFC বা সেরা ক্যামেরা যাদের প্রয়োজন নেই, তাদের জন্য OnePlus Nord CE5 একটি দারুণ অপশন হতে পারে। এরপর আমাদের লিস্টে আছে Realme P3 Ultra। আনঅফিশিয়ালি এর দাম শুরু হতে পারে 38,000 টাকা থেকে। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিল্ড কোয়ালিটি। এতে রয়েছে IP68 বা IP69 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স, যা 2 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সুরক্ষিত থাকবে। এতে আছে 6.83 ইঞ্চির একটি বড় অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন বেশ হাই। পারফরম্যান্সের জন্য আছে MediaTek Dimensity 3850 আলট্রা চিপসেট, সাথে UFS 3.1 স্টোরেজ অ্যাপ ওপেনিং স্পিডকে ফাস্ট করবে। পিছনে 50+8 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং ব্যাটারি হিসেবে আছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি এবং 80 ওয়াট ফাস্ট চার্জিং। যারা একটি সম্পূর্ণ ব্যালেন্সড প্যাকেজ খুঁজছেন, যেখানে ভালো পারফরম্যান্স, দারুণ বিল্ড কোয়ালিটি, চমৎকার ব্যাটারি এবং একটি সুন্দর ডিসপ্লে থাকবে, তাদের জন্য Realme P3 Ultra একটি সেরা পছন্দ। এবার কথা বলা যাক Motorola Edge 60 Fusion নিয়ে। আনঅফিশিয়াল মার্কেটে এর দাম শুরু হচ্ছে 34,000 টাকা থেকে। এই ফোনের বিল্ড কোয়ালিটি অসাধারণ। রিয়েলমির মতোই এতে IP68 বা IP69 রেটিং আছে এবং সাথে MIL STD 810H মিলিটারি গ্রেড ডিউরেবিলিটিও রয়েছে। ডিসপ্লের দিক থেকে এটি এই সেগমেন্টের রাজা। এতে আছে LTPO-P OLED প্যানেল আর এর পিক ব্রাইটনেস 4500 নিটস। সরাসরি সূর্যের আলোতে ডিসপ্লে দেখতে কোনো সমস্যাই হবে না। চিপসেট হিসেবে আছে MediaTek Dimensity 3300 চিপসেট, যা সাধারণ ব্যবহারের জন্য যথেষ্ট। পিছনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 13 মেগাপিক্সেলের একটি ভালো আলট্রা ওয়াইড লেন্স আছে। যারা মূলত কন্টেন্ট দেখতে ভালোবাসেন এবং একটি অত্যন্ত টেকসই ফোন চান যা সহজে ভাঙবে না, তাদের জন্য Motorola Edge 60 Fusionএর চেয়ে ভালো অপশন এই বাজেটে আর নেই। এবার বলা থাক লিস্টের সবচেয়ে ইউনিক এবং স্টাইলিশ ফোনটি নিয়ে, Nothing Phone 3A। আনঅফিশিয়াল মার্কেটে এর দাম শুরু হয়েছে 33,500 টাকা থেকে। ডিজাইনে এই ফোনের সবকিছু, ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল এবং আইকনিক গ্লেফলেড লাইট এটাকে অন্য সব ফোন থেকে আলাদা করে। তবে এর IP রেটিং মাত্র IP64। এতে 6.77 ইঞ্চির একটি সুন্দর অ্যামোলেড ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য আছে Snapdragon 7S Gen 3 চিপসেট। ক্যামেরার দিক দিয়ে এটি একটি আকর্ষণীয় প্যাকেজ। পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স যা 2x অপটিক্যাল জুম দিবে এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। এই বাজেটে টেলিফটো লেন্স থাকাটা বিশাল ব্যাপার। সাথে আছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 50 ওয়াট চার্জিং। যারা ভিড়ের মধ্যে আলাদা হতে চান এবং একটি ভার্সিটাইল ক্যামেরা সিস্টেম চান, তাদের জন্য Nothing Phone 3A সেরা পছন্দ। এবং সবশেষে আমাদের লিস্টে পারফরম্যান্সের বস Vivo iQOO Neo 10R। আনঅফিশিয়াল মার্কেটে এর দাম শুরু হয়েছে 39,000 টাকা থেকে। এই ফোনেও OnePlus-এর মতো NFC নেই, যা এই দামে একটি দুর্বলতা। তবে এতে আছে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, সাথে 140 হার্টজ রিফ্রেশ রেট এবং 4500 নিটস ব্রাইটনেস, যা গেমিংয়ের জন্য অসাধারণ। পারফরম্যান্সে এই ফোনের আসল শক্তি। এতে আছে Snapdragon 8S Gen 3 চিপসেট, যা এই লিস্টের বাকি সব ফোনের থেকে অনেক বেশি শক্তিশালী। যে কোনো হাই এন্ড গেম আপনি এখানে মাখনের মতো খেলতে পারবেন। ব্যাটারি হিসেবে আছে 6400 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি এবং 80 ওয়াট ফাস্ট চার্জিং। এক কথায় এটি একটি গেমিং ফোন। যারা হার্ডকোর গেমার এবং পারফরম্যান্সকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তাদের জন্য Vivo iQOO Neo 10R-এর কোনো বিকল্প নেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের সেরা 5টি মিড রেঞ্জ ফোনের বিস্তারিত তুলনা। এবার শেষ কথা, সেরা গেমিং ও পারফরম্যান্সের জন্য চোখ বন্ধ করে নিন Vivo iQOO Neo 10R।
সেরা অলরাউন্ডার প্যাকেজের জন্য আপনার পছন্দ হওয়া উচিত রিয়েলমি P3 আলট্রা। সেরা ডিসপ্লে ও ডিউরেবিলিটির জন্য বেছে নিন মোটোরোলা এজ 60 ফিউশন। সেরা ডিজাইন ও ভার্সিটাল ক্যামেরার জন্য আপনার জন্য নাথিং ফোন 3A, এবং শুধু সেরা ব্যাটারি ব্যাকআপ চাইলে OnePlus Nord CE5 যদি 3100 মিলিঅ্যাম্পিয়ারের ভ্যারিয়েন্ট পান। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে নিজের জন্য সঠিক ফোনটি বেছে নিতে সাহায্য করবে। আপনার মতে কোন ফোনটি সেরা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।